দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে বসুন্ধরার আই ব্লকে ৩ কাঠা জমিতে একটি ৭ তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওনার জমি আছে মোট ৩ কাঠা। আপনি জানেন যে বসুন্ধরার নিয়ম অনুযায়ী ওখানে আপনি ৩ কাঠা জমিতে আপনি মোট ২১৬০ স্কোয়ার ফিটের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন ১৪৩৩ স্কোয়ার ফিট প্রতি তালাতে। তো আমাদের সময়ত ক্লায়েন্ট উনি ইতালি প্রবাসী শামসুল হক সাহেব, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আর্কিটেক্ট টিম এই দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইনটা তৈরি করছে। প্রতি তালাতে ৩টা করে বেডরুম, আলাদা ড্রয়িং ডাইনিং দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা আর্কিটেকচার ড্রয়িংয়ে আপনাদের নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে ভেঙে ভেঙে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। ওনার জায়গাটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন যে ৫৪ ফিট হচ্ছে লম্বা আর হচ্ছে ৪০ ফিট চড়া টোটাল জায়গা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে হচ্ছে এন্ট্রেন্স রাখা হয়েছে, এই অংশ দিয়ে ঢুকে নিচে পুরা পার্কিং জোন রাখা হয়েছে। পিছনের দিকে কর্নারে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। এই পাশে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, বাকি জায়গা হচ্ছে পার্কিং জোন রাখা হয়েছে। এখানে গার্ড পোস্ট রাখা হয়েছে, গ্যাস স্টেশনের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে ১৪৩৩ স্কোয়ার ফিটের মধ্যে ৩টা বেডরুম দিয়ে, ড্রয়িং ডাইনিং দিয়ে, 3টা বাথরুম দিয়ে, কিচেন দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বসুন্ধরাতে আমাদের রাজুকের যে নিয়ম, এটা 100% অনুসরণ করে কিন্তু ড্রয়িং ডিজাইন করতে হয়। এখানে আপনি যে ৩ কাঠা জমিতে আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন ১৪৩৩ স্কোয়ার ফিট ৭ তলা বাড়ির জন্য। তো আমি এই ১৪৩৩ স্কোয়ার ফিটের মধ্যে কী করে ইউনিটগুলো সাজানো হয়েছে আমি সেটা এখন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পরে এই দরজায় ঢুকবে, ঢোকার পরে ১২০১ স্কোয়ার ফিট ব্যবহার করছে টোটাল জায়গা, লিফট এবং সিঁড়ি বাদে। ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে আলাদা ডাইনিং আছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা বেডরুম রাখা আছে, গেস্ট বেডরুম রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা স্পেস বারান্দা রাখা হয়েছে। এখানে 2টা বারান্দার মাঝখানে বেশ একটা গ্যাপ রাখা হয়েছে, যার ফলে যদি আমি ড্রয়িংটা দেখাই তাহলে পরে আমি দেখাতে পারবো এরকম যে এই 2টা রুমের মাঝে একটা গ্যাপ রাখা হয়েছে। গ্যাপ রাখার জন্য কিন্তু বিল্ডিংটার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো আমি আবার ড্রয়িংয়ে টিপিক্যাল ফ্লোর প্ল্যানে ফিরে যাচ্ছি। তো এখানে একটা গ্যাপ রাখা হয়েছে এবং একটা স্লাইডিং ডোর রাখা হয়েছে, যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হতে পারে। এই অংশ দিয়ে ভেন্টিলেশন হবে এবং এই ড্রয়িং রুমের অংশ দিয়ে ভেন্টিলেশন হবে। তো পর্যাপ্ত ভেন্টিলেশনের জায়গা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে। এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা ক্যাবিনেট রাখা হয়েছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সমন্বয়ে কিন্তু ইউনিটটা সাজানো হয়েছে। এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে ৭ তলা বাড়ি। এখানে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে ৬০ ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। এখানে ৬০ ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। টোটাল জমিতে ১৪৩৩ স্কোয়ার ফিটের মধ্যে আমার 30টা পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। এখানে পাইলিং বাবদ যে আমার খরচটা আসছে সেই খরচটা আসছে ১২ লক্ষ টাকা কাঠা। পার কাঠাতে আপনি খরচ হবে ১২ লক্ষ টাকা। সে হিসাবে ২৪ লক্ষ টাকা আমার টোটাল পাইলিং খরচ হবে ২৪ লক্ষ টাকা। তারপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, এই পর্যন্ত যে খরচটা আসবে ১৩০০ টাকা স্কোয়ার ফিট। ১৩০০ টাকা স্কোয়ার ফিট হিসাবে আমার এটা খরচ হবে হচ্ছে ফাউন্ডেশন খরচটা। আর তারপরে যে খরচটা আসবে হচ্ছে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। বিম, কলাম, ছাদ বা পারপাসে আমার খরচ হবে ৭৫০ টাকা স্কোয়ার ফিট। সেই হিসেবে প্রতি তালার জন্য কাস্টিং খরচ হবে ১১ লক্ষ টাকা। ৭ তলার জন্য ৭৭ লক্ষ টাকা থেকে ৮০ লক্ষ টাকা হইলে এরকম একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়া যাবে, ফাউন্ডেশন এবং পাইলিং বাদে এরকম একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়া যাবে ৮০ লক্ষ টাকা হইলে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই পাইলিং সহ, তারপর ফাউন্ডেশন, কাস্টিং, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার সর্বনিম্ন খরচ ২৭০০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই ৭ তলা বাড়িটা ৩ কাঠা জমিতে
1433 স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করে আমার 7 তলা বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 2,70,00,000 টাকা। 2,70,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।